আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত নটরডেম কলেজে যে টেস্ট পরীক্ষার প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমি অন্যান্য বিশেষ করে যে ক্যাডেট কলেজ সমূহ ছিল, ক্যাডেট কলেজের যেমন রাজশাহী ক্যাডেট কলেজ, যশোর ক্যাডেট কলেজ, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অংশে অর্থাৎ ওই যে লজিক গেট সম্পর্কিত নটরডেম কলেজের যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। ইতিপূর্বে আমি এই বিভিন্ন ক্যাডেট কলেজের প্রশ্নের সমাধান করিয়েছি, আশা করি সেই ক্লাসগুলি তোমরা দেখেছো। এই প্লে লিস্টে দেওয়া আছে, আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। আচ্ছা, প্রশ্নে কিন্তু এরকম একটি ওয়াইয়ের সমমান একটি লজিক ফাংশন ছিল, এটা প্রশ্নে দেওয়া আছে। এখানে বলা হচ্ছে এ নট বি সি নট প্লাস এ বি নট বি নট সি প্লাস এ নট বি নট সি নট প্লাস এ নট বি সি নট, এটা দেওয়া আছে, তাই না? তো আমাদের গ নাম্বারে বলেছে লজিক ফাংশন সরলীকরণ করতে হবে এটার। তো লজিক ফাংশন সরলীকরণ করার জন্য অনেক সহজ। এখানে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এখানে এ নট বি সি নট প্রথমে আছে, আবার শেষেও কিন্তু এ নট বি সি নট। তাহলে প্রথমটা শেষেরটা দুইটা কিন্তু সেম। আমি আবারও বলছি যে প্রথমটা আর শেষেরটা দুইটা সেম, এখন দুইটার পরিবর্তে একটা লেখা যায়। দুইটার পরিবর্তে, তাহলে দুইটার পরিবর্তে আমি একটা লিখলাম, এ নট বি সি নট প্লাস মাঝে যেটা ছিল রেখে দিলাম, এখানে যেটা ছিল সেটাও রেখে দিলাম, এ নট বি নট সি নট। আর দুইটা মিলে একটা যেহেতু লিখলাম, তা শেষেরটা লেখার দরকার নেই। এবার আমরা কি করব, এখন তিনটা থেকে কমন নেওয়া যায় না, ঝামেলা হয়। তো আমরা একটা কাজ করতে পারি, এই যে এ নট বি নট সি নট, এটা যদি এটার পাশেও রাখি, এটার পাশেও রাখি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এখান থেকে যেমন এ নট সি নট কমন নিতে পারবো, এ নট সি নট এর মধ্যেও আছে। আবার এখান থেকে এ নট বি নট কমন নিতে পারবো, সেটাও এর মধ্যে আছে। সেজন্য এই প্রথম অংশটা রাখলাম, এইটার সাথে এইটা যোগ করব, এই যে এইটা। আবার প্লাস এইটা রাখলাম, এটার সাথেও এটা যোগ করব। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, এই যে এ নট বি নট সি নট, এইটা কি আমরা দুই জায়গায় লিখলাম। দুই জায়গায় একটা দুইবার লেখা যাবে, কারণ এ প্লাস এ সমান এ, এই নিয়ম অনুযায়ী বিশেষ করে দুইবার লেখা যাবে সাজানোর সুবিধার্থে। এখন আমরা কমন নিব। প্রথমে কিন্তু এ নট আর সি নট কমন নিতে পারি, কারণ এখানেও এ নট সি নট আছে, এখানেও আছে। তো এ নট আর সি নট যদি কমন নিই, তাহলে বি প্লাস বি নট থাকে। আবার পরের অংশে এ নট বি নট যদি কমন নিই, তাহলে সি প্লাস সি নট থাকে। এখন আমরা জানি এ প্লাস এ নট সমান 1 হলে সি প্লাস সি নট সমান 1 হবে, বি প্লাস বি নট সমান 1 হবে, তাই না? তাহলে এখানে হবে এ নট সি নট ইন্টু 1 প্লাস এ নট বি নট ইন্টু এটা 1, এটার মান 1 লিখলাম। এরপরে আমাদের এখানে উত্তর এ নট সি নট প্লাস এ নট বি নট উত্তর হবে। আচ্ছা, এ নট বি নট আমরা আগে লিখলাম, আগে পরে লেখা যায়, সমস্যা নেই, প্লাস এ নট সি নট, এটাই উত্তর। ও এখানে আবার একটা কাজ করা যায়, এই এ নট কমন নেওয়া যায়। এ নট যদি কমন নিই, তাহলে বি নট প্লাস সি নট থাকে। বি নট প্লাস সি নটে কিন্তু 1 হবে না, বিষয়টি খেয়াল রাখবো। তার মানে এটাই উত্তর হবে লাস্টে। এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি, তাই না? সহজ ছিল। এবার ওই লজিক ফাংশন সরলীকরণ করে যেটি পেলাম, আমাদের বলেছিল এটা দ্বারা লজিক সার্কিট অঙ্কন করতে হবে। এই কি পেলাম, এ নট বি নট সি নট, এটা দ্বারা লজিক সার্কিট অঙ্কন করতে হবে। তো লজিক সার্কিট আমরা অঙ্কন করব ওই যেটি মান পেলাম ওইটার মান ধরে। তো প্রথমে এ বি সি তিনটে ইনপুট নিই, এই যে এ একটা লাইন, বি একটা লাইন, সি একটা লাইন, এবং তিনটের সাথে নট যুক্ত করতে হবে। তাহলে একে যদি নট করতে চাই, এখানে নট যুক্ত করব, তাহলে এই লাইনটা বের হলো, এটা নট। বিকে যদি নট করতে চাই, বি এর সাথে এই বি নট যুক্ত করব, এই যে লাইনটা বের হলো, এটা বি নট। সিকে যদি নট করতে চাই, তো সি এর সাথে নট যুক্ত করব, যে লাইনটা বের হলো, এটা সি নট, তাই না? এটা এ নট বি নট সি নট পেয়ে গেলাম। এখন এ নট তো সোজা চলে গেছে, কিন্তু এটা ছোট করেছি, কারণ বি নট আর সি নট আবার যোগ হবে। যোগ মানে কি, এই দুটো মিলে একটা অর গেট অঙ্কন করতে হবে, যোগের জন্য অর গেট। তো এটা একটু এখানে একটা অর গেট অঙ্কন করলাম, অর মানে এরকম চাঁদের ন্যায় বাঁকা,
এবং এই যে লাইনটা বের হলো এটা বি নট প্লাস সি নট, বি নট প্লাস সি নট। এবার এ নটের মানের সাথে এই ব্র্যাকেটের মধ্যে যেটা অংশটা ছিল সেটার মান তো নিচে বের করেছি, এই দুটো মিলে আবার কিন্তু গুণ হবে, যেটা কিন্তু গুণ। আমরা কী করবো, এটা নিচে নিব, এটা আবার উপরে নিব, নিয়ে এটা ছোটো করলাম, দিয়ে এখানে অ্যান্ড গেট অঙ্কন করলাম, গুণের জন্য অ্যান্ড গেট, এবং এই যে অ্যান্ড গেটটা বের হলো এটা হচ্ছে ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান। তো এইভাবে আমরা সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল গ নাম্বারের উত্তর। এইটা ছিল গ নাম্বারের উত্তর। ঘ নাম্বারে উদ্দীপকে শিক্ষক এক্স অর গেট এবং এক্স নর গেট সম্পর্কে আলোচনা করেছিল। এই যে উত্তর ঘ নাম্বার উত্তর এভাবে লিখতে পারি, উত্তর ঘ, উদ্দীপকে এক্স অর গেট এবং এক্স নর গেট সম্পর্কে শিক্ষক শ্রেণীকক্ষে আলোচনা করেছিল এবং এক্স অর গেট এবং এক্স নর গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করার জন্য এখানে আমাদের প্রশ্নে বলা আছে। তাহলে এক্স অর গেট এবং এক্স নর গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করব। প্রথমে এক্স অর গেটকে বাস্তবায়ন করব। তো এক্স অর এর সূত্র আমরা এইভাবে লিখতে পারি, এই যে এ এক্স অর বি, এবং এ এক্স অর বি এর একটা সমার্থক বিভাজন উপপাদ্য রয়েছে, সেটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। এইটা এখন এইটাকে যদি নর দ্বারা বাস্তবায়ন করতে হয় তাহলে এই বাম দিকে এবং ডান দিকে দুটি ডাবল নট নিব। এই যে এই প্রথম রাশির উপর ডাবল নট নিলাম, দ্বিতীয় রাশির উপর ডাবল নট নিলাম আমাদের সমীকরণের সুবিধার্থে, কারণ ডাবল নট যে কোনো জায়গায় নেওয়া যায়, কারণ হচ্ছে যে এ ডাবল নট সমান এ, তাহলে এই ডাবল নট নিলে মানের কোনো পরিবর্তন হয় না। এবার এটাকে ভেঙে নিলাম, কিভাবে আমি এটা লিখে নিই তারপরে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করি। আচ্ছা, একটু ব্যাকে যাই, এই দুইটা দাগ মুছে দিই, এবার বুঝিয়ে দিচ্ছি আমি। এখানে যে নট রেখে দিলাম, আর এই ইন্টুর পরিবর্তে প্লাস হওয়ার কারণে এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে, এই এক খণ্ড আর এই এক খণ্ড। প্লাস যেখানে ছিল রাখলাম, আবার এই যে এ নট প্লাস মানে কি, ইন্টুর পরিবর্তে প্লাস হওয়ার কারণে এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে, এ নট আর বি নট। এই যে উপরের এই দুটুকু দুই খণ্ড হয়েছে, আর উপরের নটটা এখানে রেখে দিলাম, উপরের নটটা এখানে রেখে দিলাম। এখন আমরা যদি এটাকে সরল করি তাহলে এ ডাবল নটে এ হয়, আবার এই বি ডাবল নটে বি হয়, আর এই নট থেকে অর্থাৎ উপরের লাইন থেকে নিচের লাইনটা পেলাম কিভাবে, এ ডাবল নটে এ হয়, বি নট রেখে দিলাম, তার উপরে এই নট, আবার এ নট রেখে দিলাম, বি ডাবল নটে বি হয়, উপরের এ নট রেখে দিলাম। এখন এই বাম দিকের এই যে অংশ, এটা দ্বারা আমরা নর গেট অঙ্কন করতে পারবো, এটা দ্বারাও পারবো, কিন্তু এই প্লাসের উপরে তো নট নেই। নর হতে হলে তো প্লাসের উপরে নট থাকতে হবে, সেজন্য আমরা এইটা নিচে লিখে নিলাম সম্পূর্ণ। লেখার পরে এই প্লাসের উপরে নট দিতে হবে, একটা দেওয়া যাবে না, দিলে ডাবল দিতে হবে, তাই ডাবল দিলাম। এখন যেটা পেলাম এটা দ্বারা আমরা সবগুলি দ্বারা নর গেট অঙ্কন করতে পারবো। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে আমি এখানে সমীকরণটা ডান দিকে যে লিখে রাখলাম আমার ছবির পাশে, ওটা দেখে আমরা ছক অঙ্কন করব। এখানে এ আর বি দুটি ইনপুট, এ আর বি দুটি ইনপুট বাম দিকে নিলাম। এবার বি নট অঙ্কন করব। তো বি নটকে কিন্তু নটের মাধ্যমে উপস্থাপন করা যাবে না, এটা নর গেটের মাধ্যমে উপস্থাপন করতে হবে। সেক্ষেত্রে আমরা এইভাবে অঙ্কন করব, এই যে বি একবার সোজা গেছে, একবার নিচ দিয়ে ঘুরে গেছে, ফলে কি হয়েছে, বি আর বি যোগ করে এই একটা বি হবে, তার উপরে নট হবে, এবং এ এখান থেকে নিলাম। তো নিচেরটা কিন্তু বি নট, এইভাবে অঙ্কন করা যায়। এটাকে বলা হয় নট গেটকে নর গেটের মাধ্যমে উপস্থাপন। এবার এই বি নটের সাথে এই এ যোগ করব, যোগ করার জন্য অর গেট, তার উপরে এ নট, তাহলে এটা পেলাম, এ নট এ প্লাস বি নট পেলাম, তার উপরে নট পেলাম, এটা এই অংশটুকুর সমান এটা পেলাম। এবার এটা দিয়ে আঁকবো এ নট, এখান থেকে এ নট অনুরূপভাবে আমরা নর গেটের মাধ্যমে আঁকবো এ নটকে, এটা হচ্ছে এ নট, তার সাথে বি। এবারে যে এ নটের সাথে আবার বি যোগ করব, তো যে বি লাইন টানলাম, একে উপর থেকে একটু নিচের দিকে নিয়ে এসে এখানে আবার আরেকটা নর গেটে অঙ্কন করলাম, যেটা হচ্ছে এই নট এটা। আচ্ছা, এগুলোর একটু মান লিখে নিই তাহলে সুবিধা হবে। উপরেটা কিন্তু বি নট, এই যে বি, এটা কিন্তু বি নট। কীভাবে বি নট হলো, এটাও বি এটাও বি, দুইটা বি যোগ করে একটা বি, তার উপরে নট। আবার নিচেরটা কিন্তু এই যে এটা এ নট, এটাও এ এটাও এ, দুইটা এ যোগ করে একটা এ, তার উপরে নট। এখন এইটা আবার কি হবে, এটা
বি এ এর সাথে বি নট যোগ হয়েছে, তার উপরে নট যুক্ত হয়েছে, এই যে এইটা। আবার এটা হচ্ছে এ নটের সাথে বি যোগ হয়েছে, তার উপরে নট হয়েছে, এটা। এবার এই প্লাসের উপরে নট আছে, তার মানে কি এইটার ফলাফল পেয়েছি এটা, এটার ফলাফল পেয়েছি এটা, দুইটা কি করব, যোগ করব, যোগ করে তার উপরে নট দিব। তো উপর থেকে নিচের দিকে আমরা নিয়ে আসবো, নিচ থেকে উপরের দিকে নিব, দুটো যোগ করার জন্য অর গেট, তার উপরে এই নিচের নটটা, এই নিচের নটটা, এটা পেলাম। আবার বলছি, লক্ষ্য করি, এই যে এই টোটাল প্লাস, অর্থাৎ এই যে টোটাল নটটা আছে, এই নিচেরটা, ওইখানে দুইটা আছে, উপরে একটা নিচে একটা, নিচেরটার জন্য আমরা এটা অঙ্কন করলাম, সেজন্য একটা নট দিয়েছি। আবার উপরের নটটাও বাকি আছে, উপরের নটটা এই আউটপুট এর ভিত্তিতে যদি দিতে চাই, এই একটা ইনপুট ব্যবহার করে আমরা আবার যদি নর গেট অঙ্কন করতে চাই, তাহলে এই ধরনের নর গেট হবে, এই ধরনের। আবার এখান থেকে টান দিয়ে নিচে নিব, দিয়ে এখানে একটি নর গেট অঙ্কন করব, যেটি হবে এই ডাবল নট। এই ডাবল নট কোনটা কোনটা হলো, এই নটটা হচ্ছে নিচেরটা, আর এই নটটা হচ্ছে উপরেরটা। যেহেতু দুইটা ডাবল নট, সেজন্য দুইবার নর গেট অঙ্কন করেছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে এটা যদি নট অঙ্কন করে দিতাম তাহলেই তো হতো। না, নট গেটের মাধ্যমে উপস্থাপন করা যাবে না, সব নর গেট আঁকতে হবে। যেমন এইখানে আমাদের কয়টা গেট হলো, 1 2 3 4 5 6টা লজিক গেট অঙ্কন করেছি, সবগুলো কিন্তু নর গেট। এইভাবে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যায়, বিশেষ করে এক্স অর গেটকে। এখন আবার এক্স নর গেটকেও নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, প্রশ্নে বলা ছিল তাই। এই যে তো এক্স নর গেটের সমীকরণ কিন্তু এক্স নর বি, এইটা। এটার একটা সমার্থক সূত্র আছে নিচেরটা, এগুলো বিভাজন উপপাদ্য, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এবার এখানেও ডাবল নট নিব, অনুরূপ পূর্বের মতো দুই দিকে ডাবল নট নিলাম। এবার এই ডাবল নটটা ভেঙবো, এটা ভাঙবো, এই যে নিচেরটা ভেঙে এটা পাবো। এই যে লক্ষ্য করি, এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করেছি, ফলে ইন্টুটা প্লাস হয়েছে, এই প্লাস রেখে দিলাম। আর এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করে রাখছে যে উপরে, আর এই ইন্টুটা প্লাস হয়েছে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী। আর এই উপরের নটটা রেখে দিলাম, উপরের নটটা রেখে দিলাম, এই সারি থেকে এই সারি পেলাম। এবার ওখান থেকে ওইটা নিয়ে আসলাম, অর্থাৎ এখানে যা ছিল, এইখানে যা ছিল সবটা নিয়ে আসলাম এখানে। ডাবল নটে কাটা যে এ প্লাস বি হয়, এই যে ডাবল নট ছিল না, এ ডাবল নট সমান এ, তাই এ ডাবল নট সমান যদি হয় বি ডাবল নট সমান বি, এখানে এ আর বি হবে, আর এই উপরের নটটা থেকে যাবে। এখন আর একটা বিষয়, এই প্লাসের উপরে কিন্তু নট নাই, তো পূর্বের মতো কিছুক্ষণ আগে যেমন দেখিয়েছি, প্লাসের উপরে নট দেওয়া যাবে, কিন্তু দুইটা, একটা দেওয়া যাবে না, দুইটা দিতে হবে, ডাবল নট দেওয়া যাবে। এখন এটা দ্বারা লজিক গেট অঙ্কন করবো, এটা দ্বারা যাই সমাধানের চেষ্টা করি। এই যে নিয়ে এসে রাখলাম, এটা দ্বারা যদি লজিক গেট অঙ্কন করতে চাই, তাহলে আবার এ আর বি দুটো ইনপুট নিব, বাম দিকে নিলাম এ আর বি। এ নট মানে কি, এ নটকে নর গেটের মাধ্যমে উপস্থাপন করতে হলে এইভাবে অঙ্কন করব। এ আর এ দুইটা যোগ হয়েছে, যোগের উপরে নট যুক্ত হয়েছে, এটাও এ এটাও এ, দুইটা এ যোগ করে একটা এ, তার উপরে এই নট। আচ্ছা, এরপরে আসি বি নট। তো বি এর সাথে এর অনুরূপভাবে আমরা নর গেটের মাধ্যমে বি নটকে উপস্থাপন করব। এটাও বি এটাও বি, তার উপরে নট, এটাও বি এটাও বি, দুইটা বি যোগ করে একটা বি, তার উপরে এই নট। এখন এই এ নট আর বি নট দুইটা মিলে যোগ হয়ে তার উপরে নট হয়েছে, তো এ নট আর বি নট দুইটা মিলে আমরা যোগ করার জন্য অর গেট অঙ্কন করলাম, তার উপরে এ নটের জন্য নট যুক্ত হলো। তাহলে এই যে লাইনটা পেলাম, এটা হচ্ছে এই টোটালটা, এ নট প্লাস বি নট, তার উপরে নট। এটার মান পেলাম, এই প্লাসটা পরে আঁকবো, এবার এই এ প্লাস বি এই ডান দিকের অংশটা আঁকবো, পরে শেষে দুইটা মিলে যোগ করব। এখানে এ আর বি যোগ করে তার উপরে নট, জাস্ট এ আর বি দুইটা কি হয়েছে, যোগ হয়েছে, যোগের জন্য অর গেট, তার উপরে নট যুক্ত হয়েছে, এটাই প্লাস বি নট। সবার শেষে এই প্লাসটা করব, এটার ফলাফল এটা, মানে এটার ফলাফল এটা, এটার ফলাফল এটা, এই দুটো মিলে প্লাস করব। তো প্লাস করার জন্য আমরা আবার নিচ থেকে উপরের দিকে নিয়ে এখানে একটা নর গেট অঙ্কন করব। নর গেট মানে কি, যোগ করার জন্য এই গেটটা, আর এই যে এই দুইটা ডাবল নট আছে না সবার উপরে, তার মধ্যে নিচের যে নট সেটা হচ্ছে এইটা, এইটা নিচের নট।
তাহলে আমরা এই সমীকরণটা এখানে আঁকবো, কিন্তু এই পর্যন্ত, এই নিচের নোট পর্যন্ত, কারণ উপরের নোটটা এখনো আঁকি নাই। উপরের নোটটা অঙ্কন করতে হলে এই একটা ইনপুট ব্যবহার করে নিচ দিয়ে নিয়ে আবার এখানে আর একটা নর গেট অঙ্কন করব। এটা যেটি বের হলো, এটি টোটালটা, এটা হচ্ছে টোটালটা। এই হচ্ছে নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। তো এই অধ্যায়ের বিভিন্ন ক্যাডেট কলেজের প্রশ্নের সমাধান আমি পূর্বে আলোচনা করেছি, এবং পরবর্তীতে আরও বিভিন্ন টেস্ট পরীক্ষার প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তাই পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ। আচ্ছা, পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই। এই যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এই প্রশ্নটা